সকালে উঠে এই ডিটক্স ড্রিঙ্কটা না হলে সারা দিনটা কিন্তু আমার বেশ খারাপ যায়। আমার এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে এই ডিটক্স ড্রিঙ্কটা। তো যাই হোক, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। ঈশ্বরের কৃপায় আমরাও কিন্তু বেশ ভালো আছি। আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এলাম। আই হোপ আজ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজ সোমবার আর এখন সময় কিন্তু সকাল 8টা। আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার এই ব্লগটা শুরু করছি। আজ একটু তাড়াহুড়ার মধ্যে আছি। আজ হচ্ছে আমার মেয়ের পরীক্ষা আছে, আজ অঙ্ক পরীক্ষা। সকাল থেকে ভীষণ টেনশান হচ্ছে আমার। আর মেয়ের পরীক্ষা মানে মা বাবার টেনশান হওয়াটা কিন্তু স্বাভাবিক। আর অঙ্ক পরীক্ষা, অঙ্কটা মানে এমন একটা সাবজেক্ট যে অল্প একটু ভালোভাবে মাথা না ঘামিয়ে যদি না অঙ্ক করা যায় তাহলে কিন্তু অঙ্কে সবটা ঠিক করলেও কিন্তু 0 পাওয়া যায়, তাই না? তো অঙ্কটা নিয়ে বেশ টেনশানেই আছি। আর আজকে আবার আমি নিয়ে যাব। আর আমার মেয়েকে যেহেতু আমার হাজব্যান্ড পড়ায় বাড়িতে, তো আমার হাজব্যান্ড নিয়ে গেলে আমার মেয়ে একটু ভরসা পায়। তো ওই জন্য ওর বাবার নিয়ে গেলে ওর একটু ভালো হতো, কিন্তু ওর বাবার আজকে অনেকটা কাজের প্রেশার পড়ে যাওয়ার জন্য ওর বাবা আজকে নিয়ে যেতে পারবে না। আজকে কিন্তু আমি নিয়ে যাব। আর অনেকটা তাড়াহুড়ার মধ্যেই বলতে পারো, সব সময়ই দেরি হয়। যে কোনো কাজ তাড়াহুড়া করতে গেলেই কিন্তু দেরি হয়ে যায়। আর আমিও তাড়াহুড়া করছি। আর আজকে আমার হাজব্যান্ড প্রচুর বাটা মাছ এনে হাজির করেছে। আর বাটা মাছগুলো তো এখানে কেটে দেবে না, মানে আমাদের বাজারে না ছোটো মাছ কখনো কেটে দেয় না। তো এই বড় মাছ, এই ছোটো মাছগুলো কাটতে হয় বাড়িতে। আর এই ছোটো মাছগুলো কাটতে বেশ বিরক্তি। আর কি বলো তো, আমার এই মাছ কাটা, আনাজ কাটা, রান্নাবান্না এই জিনিসটা আমার বেশ দেরি হয়। সংসারের অন্যান্য অনেক কাজ কিন্তু আমার বেশ তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আনাজ কাটা, মাছ কাটা, রান্না করাটা আমার অনেকটা দেরি হয়। তো যাই হোক, মাছগুলো নিয়ে এসছে, ফেলে তো আর দিতে পারবো না। সেগুলো কেটে নিলাম পরিষ্কার করে, কেটে ধুয়ে এদিকে নিয়ে নিচ্ছি। আর কালকের ফ্রিজে মাছ ছিল, তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলো, সেটা ছিল। তো তেলাপিয়া মাছগুলো নিয়ে নিচ্ছি। আর মাছ যেহেতু বাটা মাছ অনেকটাই নিয়ে এসছে, ওই জন্য আমি কিছু বাটা মাছ আবার ফ্রিজে তুলে রেখে দিচ্ছি। আর সকালবেলা উঠে কিন্তু আগেই আমি এই কাজবাজগুলো শুরু করেছি, রান্নাবান্নার কাজ। আর রান্নাবান্নাটা হয়ে গেলে সংসারে যাবতীয় কাজগুলো করব। আজকে উঠেছিও অনেকটা তাড়াতাড়ি, যেহেতু আমাকে নিয়ে যেতে হবে আর আমি গাড়ি নিয়ে যাব না। আর কি বলতো, গাড়ি নিয়ে গেলে ওখানে রাখার জায়গার খুব অসুবিধা। অ্যাকচুয়ালি আমার মেয়ের স্কুলটা পুরো রাস্তার উপরে একদম। আর রাস্তার উপরে প্রচুর স্টুডেন্ট, পুরো 5 থেকে আর একদম ক্লাস 12 পর্যন্ত আছে। আর সবাইরই কিন্তু পরীক্ষা চলছে, 10 আর 12-এর তো টেস্ট চলছে। আর সব মানে একটা শেষ হচ্ছে আর একটা উঠছে, এইভাবে কিন্তু প্রচুর স্টুডেন্ট। আর যত না স্টুডেন্টদের গার্জেনরাও প্রচুর হয়, বুঝতেই পারছো একটা পরীক্ষার সময় মানে। ওই জন্য কিন্তু আমি গাড়িটা নিয়ে যাব না, রাখার একটু অসুবিধা হয় বলে গাড়ি নিয়ে যাব না, অটোতে যাব। তো অটোতে গেলে কি হয়, অনেকটা তাড়াতাড়ি বেরোতে হয়। আমার মেয়ের যেহেতু 1:40 থেকে পরীক্ষা, তো একটু তাড়াতাড়ি না বেরোলে না আমি ঠিক গাড়িটা পাবো না। ওই জন্য একটু তাড়াতাড়ি আমাকে বেরোতে হবে। তো তার আগে কিন্তু খাওয়া দাওয়া করে আমাকে রেডি হয়ে বেরোতে হবে, যার জন্য সব কাজবাজি একটু তাড়াহুড়াই করছি। তো দেখো, এদিকে রান্নাবান্নার জোগাড়টাও করে রেখে এসেছি। রান্নাবান্নার জোগাড় করে রেখে আমি ভাবলাম যে কিছু কাচতে দিই, কাচাকুচিটাও করে নিই। আর কাজে তাড়াহুড়ার মধ্যে তো সব কিছু করতে হচ্ছে, বুঝতেই পারছো খুবই তাড়াহুড়ার মধ্যে আছি। আর সব কিছুর মধ্যে কিন্তু পরীক্ষার টেনশনটা আমার মাথার মধ্যে ঘুরছে। আর আমার মেয়ের স্কুলটা কিন্তু আমার বাড়ি থেকে অনেকটাই দূর। কাছাকাছি স্কুল ছিল, কাছাকাছি স্কুলগুলোতে ভর্তি করা হয়নি। ও কিন্তু ছোটোর থেকে একটু দূরে দূরে স্কুলে পড়ছে। আর এ কথায় আছে না, দেশের ঠাকুর আর বিদেশের, দেশের কুকুর আর বিদেশের ঠাকুর। তো আমাদের অবস্থা সেই, দেশে অনেক ভালো ভালো স্কুল থাকলেও আমরা কিন্তু বিদেশের স্কুলেই পড়াশুনো করালে মনে করি যে বাচ্চা মানুষ হবে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। যে ভালো জিনিস কিন্তু নিজেদের দেশের ভিতরে বা নিজেদের কাছেই থাকে। আমরা শুধু পরের জিনিসগুলো বা দূরের জিনিসগুলোই ভালো মনে করি, তাই না? তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু মাছগুলো ভাজা করে নিচ্ছি। আর অ্যাকচুয়ালি বাটা মাছগুলো একটু ভাজা রাখবো, বাটা মাছগুলো ভাজা করছি। আর এদিকে এই যে তেলাপিয়া মাছগুলো ভেজে নিলাম, এগুলো একটু এই পেঁপে আলু দিয়ে ঝোল করব। আর আমার হাজব্যান্ড আজকে দেখে দেখে কাঁচা কলা নিয়ে এসেছিলো, বলেছিল যে কাঁচা কলা দিয়ে তেলাপিয়া মাছটা ঝোল করতে। আর আমি তো ভীষণ রেগে গেছিলাম যে আমার মেয়ে পরীক্ষা দিতে যাবে কাঁচা কলা খেয়ে। ওই জন্য কিন্তু আমি কাঁচা কলা দিয়ে করে নিই। গাছে পেঁপে ছিল, পেঁপে পেড়ে নিয়ে এসে পেঁপে দিয়েই ঝোল করে নিচ্ছি। আর এই জিনিসগুলো, এই যে কুসংস্কারগুলো এখনও কিন্তু আমাদের মনের মধ্যে বিরাজ করে সব সময়, যে পরীক্ষা দিতে যাবে কাঁচা কলা বা ডিম এইসব জিনিস খেয়ে কিন্তু যাওয়া উচিত নয়। আর তাছাড়া কি বলতো,
যাত্রাপথে হাঁচি করা বা কোথাও বেরোনোর সময় কেউ যদি পিছু ডাকে, এই জিনিসগুলো কিন্তু আমরা এখনও এই কুসংস্কারগুলো মনের মধ্যে আঁকড়ে ধরে মানে রেখে দিয়েছি। এর লজিক খুঁজলে আমরা কিছুই পাবো না, কিন্তু এই জিনিসগুলো এখনও আমরা মেনে চলি, তাই না? আর এই তো আমি কিন্তু তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর তরকারিটা বসিয়ে দিয়ে আমার ততক্ষণে কিন্তু কাচাকুচিও কমপ্লিট হয়ে গেছিলো। তো সেইগুলো কিন্তু আমি ছাদে মেলে দিচ্ছি। আর আজকে না বাইরেটা বেশ মেঘলা করে আছে, তো জামা কাপড়গুলো মানে কেচেই ভাবছি যে ভুল হয়ে গেছে। এতটা মেঘ করে আছে যে জামা কাপড়গুলো হয়তো শুকাবে না সময় মতো। তো আর প্রচণ্ড হাওয়াও দিচ্ছে। আর আমি জামা কাপড় মেলে দিচ্ছিলাম, আমার মেয়ে উপরেই ছিল, ও ঠাকুর ঘরের কাজ করছিল। তো ওকে বললাম তুই একটু ক্লিপগুলো আটকে দে, নইলে না এতটা হাওয়া দিচ্ছে উত্তর দিক দিয়ে, তো জামা কাপড়গুলো উড়ে পড়ে যাবে নোংরাতে। ওই জন্য ওকে ক্লিপগুলো আটকে দিতে বলে আমি এদিকে চলে এসেছিলাম নিচে এদিকে তরকারিটাও হচ্ছিল। তরকারিটা ততক্ষণে ফুটে গেছে, তো তরকারিটা একটু নাড়িয়ে চাড়িয়ে মাছগুলো ফেলে দেবো। এই পর্যন্ত যারা আমার সঙ্গে আছো, যারা আমার ভিডিওটাকে কন্টিনিউ করছো, তারা প্লিজ একটা করে লাইক দিয়ে দিও। তোমাদের এক একটা লাইক কিন্তু আমাকে ভিডিও করার জন্য অনেকটাই উৎসাহ জাগায়। আর তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারো। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমার তরকারিটাও হয়ে গেছে, তরকারিটা নামিয়ে রেখে আসলাম টেবিলের উপর। আর তারপর এদিকে দেখো চালটা বার করে নিয়েছি, চালটা বসিয়ে দেব। আর এদিকে আমি হাঁড়িতে একটু জল গরম বসিয়ে দিয়েছিলাম আগের থেকে। আমি অনেককে দেখি যে আগের থেকে জল গরম করে হাঁড়িতে দিয়ে তারপর কিন্তু চালটা দেয়, তো আমি সেই পদ্ধতিটা একটু অবলম্বন করলাম। আখেরে কোনো কিছুই লাভ হয়নি, আমার কিন্তু একই সময় নিয়েছিল ভাত হতে। মানে আমার 20 মিনিট ভাত হতে লাগে, আমার পুরোপুরি কিন্তু 20 মিনিট ভাত হতে লেগেছিল। তো যাই হোক, ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি। আজকের মূলো, পালং, পেঁপে আর সিম ছিল, মানে সব রকম একটু সবজি দিয়ে নিরামিষ একটা চচ্চড়ি করে নিচ্ছি। আর এই নিরামিষ চচ্চড়ি দিয়ে বাটা মাছ ভাজা খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। আমার যে কোনো নিরামিষ চচ্চড়ি দিয়ে ছোট মাছ ভাজা খেতে আমার বেশ ভালো লাগে। আর কি বলো তো, আমার না এইসব বড় মাছের থেকে আমার একটু ছোট মাছগুলোই বেশি পছন্দ, যেমন মৌটি মাছ বা পুঁটি মাছ, বেলে চুনো মাছ, বা তোমার এই বাটা মাছ, ছোট বাটা, এই ধরনের মাছগুলো আমার বেশ খেতে ভালো লাগে। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমার চচ্চড়িটাও হয়ে গেল, আর চচ্চড়িটা নামিয়ে নেব। আর আমার কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছিলো। আমার রান্না হয়ে কমপ্লিট করে নিয়েছি পুরোপুরি, মানে কিচেন টিচেন পরিষ্কার করে রান্নাবান্না কমপ্লিট করে আমার সময় নিয়েছিল প্রায় 10:30টার মতো। তাড়াহুড়া করে সমস্ত সব কাজকর্মগুলো করছি, কেননা স্কুল যেতে হবে নিয়ে, আর টেনশান, অঙ্ক পরীক্ষা, সব রকম মিলিয়ে কিন্তু অনেক তাড়াহুড়া আর অনেক টেনশানের মধ্যে ছিলাম। আর আমি এখন ভয়েস ওভারটা দিচ্ছি, এখন কিন্তু প্রায় 5:30টার মতো বাজে। আর আমার 6টায় তো ভিডিও ছাড়ার কথা, তো আমি জানি না কেমন ভয়েস ওভার দিচ্ছে, আদৌ আমি শুনেও দিতে পারছি না কি ভয়েস ওভারটা দিচ্ছি। যদি কোনো কিছু ভুল বলে থাকি, তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিয়ে ভিডিওটাকে দেখো। চিনি আর লবণ যেমন একই রকম দেখতে না, কিন্তু এদের স্বাদটাই সম্পূর্ণ আলাদা হয়, তাই না? ওরকম মানুষ আর অমানুষ কিন্তু দেখতে একই রকম, কিন্তু এদের চেনা যায় ব্যবহারেই। আমার মেয়ের স্কুলের একটা মেয়ে ছিল, মানে আমার মেয়ের ক্লাসের একটা বাচ্চা, তার মা, তারা একটু মানে গরিব মতো। তো আমি যতটা পারতাম কিন্তু তাকে অনেক হেল্প করতাম, মানে অনেক রকম খাতাপত্র দিয়ে, হয়তো টাকা পয়সার দিক দিয়ে হেল্প করতে পারতাম না, কিন্তু বইপত্র, খাতা, এই সমস্ত সব কিছু দিয়ে কিন্তু আমি হেল্প করতাম, যে মেয়েটা পড়াশোনায় ভালো, ওকে আমি এইরকমভাবে আমার যতটা সামর্থ্য আমি কিন্তু হেল্প করতাম। তো সেই মেয়েটাই কিন্তু তার ব্যবহার দিয়ে, মানে সেই মেয়েটা বলতে সেই বাচ্চাটার মা এতটাই বাজে ব্যবহার আমাদের সঙ্গে করেছিল, মিথ্যে মিথ্যে আমার মেয়ের নামে বদনাম দিয়ে সারা স্কুল কিন্তু একটা বাজে ঘটনা রটিয়েছিল। তখন আমার মেয়ে ক্লাস 4-এ পড়ে, আর আমার 4-এ অনেক বন্ধুবান্ধব ছিল, তো সেখানেই কিন্তু ওই ঘটনাটা ঘটিয়েছিল। আর আমাদের অনেকের মধ্যে কিন্তু অনেকটা সমস্যা তৈরি করেছিল। ওই মেয়েটাই বলেছিল যে আমার মেয়ে নাকি টুকলি করেছে ক্লাসে, আর এইরকম বাজে একটা ঘটনা, বাজে মানে এমন একটা বাজেভাবে রটিয়েছিল যে জিনিসটা অনেকভাবে রটে গেছিলো, যে আমার মেয়ে টুকলি করে বাইরে নাকি বার করে দিয়েছিল, পরীক্ষা দিতে পারেনি, এটসেট্রা, এরকম অনেক ধরনের ঘটনাও রটিয়েছে। তো যাই হোক, জানি না ওর কী লাভ হয়েছিল ওই মিথ্যে ঘটনাটাকে রটিয়ে। তো তারপরে আমি আমার হেড স্যার, মানে ওর স্কুলের যে হেড টিচার, সবাই সঙ্গে আমার
হাজব্যান্ড গিয়ে আমরা সব গিয়ে একসঙ্গে কথা বলতে বলছে না না এরকম কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি। আর ওই মানে তাহলে কেন যে ওই মেয়েটা এরকমভাবে মিথ্যে একটা ঘটনা রটিয়ে দিয়েছিল আমি নিজেও এখনও বুঝে উঠতে পারি না। তো মানুষকে হেল্প করেও দেখছি যে তার পরিবর্তে কিন্তু বদনাম ছাড়া আর কিছু পাওয়া যায় না, তাই না? তো তারপরে থেকে কিন্তু সেই মানুষটার থেকে আমি অনেকটা দূরে সরে এসেছি, আর সেই মানুষটার সংস্পর্শেও আমি আর থাকি না। আর সত্যি কথা বলতে গিয়ে তার বাচ্চাকে আমি নিজের মতো করে কিন্তু অনেকটা হেল্প করেছিলাম। তো এখন আর সেই বাচ্চাটার সঙ্গেও আমি কোনো রকম কথা বলি না, কেননা সেই বাচ্চাটাই তার মার কাছে এসে নাকি বলেছিল যে আমার মেয়ে টুকলি করতে ধরা পড়েছিল। তো তাদেরকে এতটা ভালোবাসার পর, এতটা সাহায্য করার পর তারা যদি মিথ্যে কোনো অন্যায় ছাড়া যদি এরকমভাবে বদনাম দিয়ে থাকে, তো তাদের সঙ্গে সম্পর্ক না রাখাটাই ভালো বলে আমার মনে হয়। তাই তাদের থেকে কিন্তু আমি এখন অনেক দূরে থাকি। তো অনেকবার ওই বউটা অনেকভাবে আমার সঙ্গে চেষ্টা করেছিল, মানে আবার কথা বলার বা কন্ট্যাক্ট করার। তো আমি একেবারেই ওদেরকে পাত্তা দিইনি, আমি একেবারেই অনেক দূরে সরে এসেছিলাম। তো যাই হোক, ঘটনাটা আজকে মনে পড়লো হঠাৎ স্কুলে গিয়ে মহিলাকে দেখার পর, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো যাই হোক, দেখো এদিকে ঘর দুয়ার মুছে আমার কিন্তু স্নান টান হয়ে গেছিলো, আর এদিকে লাঞ্চের জন্য চলে এসেছি। আর এই যে লাঞ্চে আজকে আমার শাশুড়ি মা একটু কুমড়ো শাকের ডাঁটা দিয়ে চচ্চড়ি দিয়েছিল, আর আমি পেঁপে আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম। আর এদিকে আমি বাটা মাছ ভাজা করেছিলাম, আর ওই যে মূলো পালংয়ের যে চচ্চড়ি নিরামিষ, সেটা দিয়েই কিন্তু আমি আর আমার মেয়ে বসে লাঞ্চটা সেরে নেব। তো দেখো তাড়াতাড়ি করে লাঞ্চ সেরে আমি এদিকে রেডি হয়ে গেছি। আগে আমি একটু চুল টুলগুলো আঁচড়ে বেঁধে নিয়ে সিঁদুরটা পরে নেব, তারপর কিন্তু আমার মেয়েকে রেডি করিয়ে দেব। দেখো এটা কিন্তু ডিসেম্বর মাসের আজকে 4-5 তারিখ হয়ে গেল, এখনও পর্যন্ত কিন্তু ঠান্ডার কোনো বলাই নেই। আর দুপুরবেলা যাচ্ছি, ওই জন্য কোনো স্টোল আর নিলাম না, হাতওয়ালা একটা চুড়িদার পরে রেডি হয়ে নিলাম। আর এই যে মেয়েকেও রেডি করে দিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।